বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ফলো করতে থাকবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি শাস্ত্রের দিক দিয়েও অনেক তথ্য তুলে ধরি এবং মাঝে মাঝে আমাদের বেঙ্গলের কিছু কিছু খবরও দেওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে আজকে আমার রিকোয়েস্ট, আপনারা বেঙ্গলের মধ্যে অনেক খবর দেখতে পান, অনেক দুর্ঘটনা ঘটে যেগুলো আপনারা ভিডিও করেন, বা অনেক জায়গায় আপনারা রাজনীতিতে গিয়ে অনেক সময় ভিডিও করেন। বাংলায় অনেক অনেক দুর্ঘটনা হয়, অনেক অনেক ধরনের খবর আপনারা আপনাদের চোখের সামনে আপনারা ভিডিও করেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে আমি দিতেছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ঘটনাগুলি আপনারা দেখবেন, ছোট থেকে ছোট, ধরুন একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়ে গেল, একটা মেয়ে সংক্রান্ত ব্যাপার হলো, একটা পার্টির একটা লড়াই হলো, একটা রাজনীতির মিটিং হলো, বা একটা স্কুল কলেজে দাঙ্গা হাঙ্গামা হলো, যে কোনো ব্যাপারে আমার হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিওটি পাঠিয়ে দেবেন। আমি ওই ভিডিওটি আমার বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপলোড করব। আপনাদের ঠিকানা, আপনাদের নাম, ঘটনাটা কোন জায়গায় ঘটেছে, আপনারা সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজের মাধ্যমে ভিডিওটা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। কিন্তু আপনারা প্রথমে ফোন করবেন না, পাঠাবেন আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা এবং ভিডিওটি। তারপরে আমি আপনাকে কল করব। কেননা ভাই আমি কাজকর্ম করি, আপনি যদি আমাকে ভিডিওটা পাঠিয়ে সঙ্গে সঙ্গে ফোন করেন আমার কিন্তু একটু অসুবিধা হবে। কারণ ভাই আমি গরিব মানুষ, আমি লাখ টাকা ইনকাম করি না ইউটিউবে। আমার ইউটিউবে এখনো বর্তমানে কোনো ইনকাম নেই। এগুলো চ্যানেল, যেগুলো দুই একটা চ্যানেল চালাই, এগুলো মনিটাইজ হয়েছে মাত্র, এখন খালি আর্নিং চালু হয়েছে। আমি আজ পর্যন্ত ভাই ইউটিউবে 1 টাকা পাইনি। আমি একজন মিস্ত্রি, আমি ইউটিউব চ্যানেল চালাই, এটা শখে চালাই। যাই হোক, চ্যানেলগুলি যখন মনিটাইজ হয়েছে তখন চালাচ্ছি। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই যেটুকু ভিডিও আপনারা করতে পারেন সেটুকু আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যারা আমার দর্শক আছেন তাদের প্রতি করজোরে প্রার্থনা, তারা অবশ্যই পাঠাবেন। সুবিধা এটা হবে যে আপনি যে খবরটি দিলেন সেই খবরটি আমি আমার চ্যানেলে আপলোড করে দিলাম, তাহলে কি হলো, সেই খবরটি জনসমাজের মধ্যে প্রচার হয়ে গেল। আর খবর যদি জনসমাজের মধ্যে প্রচার না হয় তাহলে সেটা কিন্তু বিচারও হয় না। কারণ সরকার পর্যন্ত পৌঁছিতে হবে, পুলিশ পর্যন্ত পৌঁছিতে হবে, হাইকোর্ট পৌঁছিতে হবে, তবে তো ওর বিচার হবে। আজকে আপনার সামনে একটা দুর্ঘটনা ঘটে গেল, ধরুন আপনার সামনে একটা ছেলেকে বেধড়ক মারধর কেউ করলো, আপনি একটা ভিডিও তৈরি করেছেন, কি কারণে করলো সেটা সম্বন্ধে আপনি জ্ঞাত আছেন, সেটাও আপনি মেসেজ করবেন। কেন করলো, ছেলেটার নাম কি, ইত্যাদি ইত্যাদি কমেন্টসে আপনি কমেন্টসে না, আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন। লিখে আপনি ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। কিন্তু অযথা আমাকে ফোন করবেন, এটা অনুরোধ। কারণ আমি কাজকর্ম করি, ওই সময় যদি বারবার আপনি ফোন করেন, আমার কাছে 4-5টা মোবাইলও নেই। আমার মোবাইল ধরেন 2টো মোবাইল, একটা বাড়িতে থাকে আর একটা আমার কাছে থাকে। আপনার কাছে এটাই প্রার্থনা যে আপনি অবশ্যই ভিডিওটা আপলোড করে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন। আমি পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, বা আপনাকে আমি অবশ্যই কল করব। সেটা আমি 7টার পরে, 7টা বা 6টার পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। এটা একদিক গেল। কারণ আজকে দেখেন অনেক চ্যানেল আছে, যেমন আরামবাগ টিভি। আরামবাগ টিভিটাকে আমি সবসময় ফলো করি, শফিকুল ভাইয়ের চ্যানেল, খুব ভালো। উনি একজন রাষ্ট্রবাদী, খুব ভালো ভিডিও বানান এবং উনি সর্বদা রাষ্ট্র নিয়ে কথা বলেন। তা ভাই আমিও রাষ্ট্রবাদী, আমি আমার দেশকে ভালোবাসি, আমার রাজ্যকে ভালোবাসি, আমার বাঙালি ভাইদেরকে ভালোবাসি, আমার বাংলার মাকে বোনকে ভালোবাসি। আমি যেটুকু দেখাতে চাই সেটা সত্য দেখাতে চাই। আমি কোনো বিশেষ রাজনীতিবিদ নই, আমি কোনো রাজনীতির নিয়ে বিশেষ মাথা ঘামাতেও চাই না। কিন্তু যেটা সত্য সেটাকে আমি দেখাতে চাই এবং সত্য কথাগুলি বলতে চাই।
দেখুন, সত্য কথার মায়ের অনেক আছে, আমি সেটা জানি, কিন্তু সত্য যে বলে না সেও একটা গাধা, আর যে সত্য পথে চলে না সেও আরো বেশি গাধা। মিথ্যায় প্রশ্রয় যে চলবে সে একদিন এমন মার খাবে, সারা জীবনটা তার ব্যর্থ হয়ে যাবে। যেমন ধরুন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মণ্ডল, আমি প্রমাণ দিচ্ছি, মিথ্যার আশ্রয় নিয়ে চলছিল, ক্ষমতার অপব্যবহার করছিল, তার ফলে কি শ্রীঘরে একদম সারা জীবন শ্রীঘরে, কি লাভ হলো? কোনো লাভ হলো না। তা আমিও ওই দিক দিয়ে যাই না। আমি যদি সত্যের জন্য যদি আমার কোনো অসুবিধা হয় সেটা দেখা যাবে। তা আপনাদের কাছে বিনীত প্রার্থনা, আপনারা অবশ্যই ভিডিওগুলি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, যেখানে যেটাই ঘটুক না কেন, চাই ছোট হোক বড় হোক, এটা আপনাদের কাছে অনুরোধ। তাহলে আমার সুবিধা হবে, কারণ নিউজ চ্যানেলে তো নিউজ দেখাতে না বলে তো আর হয় না। তা আমি দেখুন, আমি যেহেতু ওই নিউজ মানে নিউজ দেখাতে পারি না, সেহেতু আমি ওই তোমার শাস্ত্র আলোচনার নিউজ তৈরি করে ভিডিও আপলোড করি। কারণ নিউজ চ্যানেলে ওদের অন্যের থেকে যদি আমি ভিডিও নিয়ে করি, তাহলে ওরা আমাকে কপিরাইট স্ট্রাইক দেবে, আমার চ্যানেলে শেষ করে দেবে। তা আমি ওগুলো চাই না। কপিরাইট স্ট্রাইক করলে চ্যানেল শেষ। কিছুদিন আগে আমার একটা চ্যানেল আমার সঙ্গের লোকেরাই উড়িয়ে দিয়েছে, যাদের জন্য আমি কাজ করছিলাম, শেষ পর্যন্ত তারাই আমাকে উড়িয়ে দিয়ে দিল। তাদের ভিডিও থেকে 3টা ভিডিও নিয়ে আপলোড করেছিলাম, তারা 3টা স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলটাই উড়িয়ে দিল। কি লাভ হলো? আমার 1 বছরের পরিশ্রম ব্যর্থ হলো। সেই জন্য আমি আর এগুলো যেতে চাই না ভাই, কারো আমি ভিডিও নিতে চাই না। মাঝে মাঝে নেই, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের আর শম্পা দিদির একটু নেই, তাও তো ওদের সঙ্গে আমার একটা মিল হয় না, কারণ আমি বলি পরমাত্মার কথা আর ওরা বলে হলো কৃষ্ণর কথা। হ্যাঁ, রাত দিন তফাৎ, ওদের সঙ্গে আমার মিল হয় না, কারণ আমি মিথ্যার আশ্রয় নিয়ে চলি না, কারণ আমি গীতা নিয়ে চলি। গীতার মধ্যে যেরকম বর্ণনা আছে, বেদে যেরকম বর্ণনা আছে, 18 পুরাণে যেরকম বর্ণনা আছে, আমি সেরকম বর্ণনা দিতে ভালোবাসি। আমি ওই এটা বলতে পারি না যে তুলসীর মালা গলায় পড়লে কুকুরে কামড়াবে না, সাপে কামড়ে মৃত্যু হবে না, তারপরে মাথায় বজ্রপাত হবে না, এগুলো সব মিথ্যা। কত লোকের তুলসীর মালা গলায় দিয়ে মৃত্যু হলো, কত লোককে তুলসীর মালা গলায় দিয়ে কুত্তে কামড়ালো, কত লোকের তুলসীর মালা গলায় দিয়ে সাপে কেটে মৃত্যু হলো, এগুলোর কোনো হিসাব ছাড়া। এগুলো এরা হচ্ছে ইউটিউবে এরা এসেছে ইনকামের জন্য। এদের মূল লক্ষ্য হচ্ছে ইনকাম, সাবস্ক্রাইবার তৈরি করা, আংবাং কথা বলে সাবস্ক্রাইবার তৈরি করা, ভিউজ বাড়ানো, যেগুলোর কোনো অর্থ নেই। এদের মূল লক্ষ্য হচ্ছে ইনকাম, পয়সা কামানো। আপনি না হয় ডেনে পড়ে যান, ওই প্রদীপ পালকে গিয়ে ফোন করবেন, প্রদীপ পাল ফোনে তুলবে না। আগে তো প্রদীপ পালের ফোন নাম্বার দিয়েছিল, এখন ফোন নাম্বার বন্ধ করে দিয়েছে। কেন? আলবাল কথার জন্য ওনার কাছে ফোন যায়। উনি এখন চিন্তা করছে যে সারাদিনে আমি ফোনে তুলবো না আমি কাজকর্ম করবো, ওই জন্য বর্তমানে উনি ওই সিমে বন্ধ করে দিয়েছে। ভাই আমি এগুলো করতে চাই না, আমি যেটুকু দেখাতে চাই সেটা সত্য সত্য দেখাতে চাই। তাতে আমার 10টা ভিউজ আসুক আর 50টা ভিউজ আসুক আর 1টা সাবস্ক্রাইবার বাড়ুক আর 2টাই বাড়ুক, অসুবিধা নেই। কিন্তু আপনারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন। আপনি উপকৃত হবেন যদি আপনারা ভিডিও পাঠান, যাদের সঙ্গে আমার বেশি লিঙ্ক হবে, যারা আমার কাছে বেশি বেশি ভিডিও পাঠাবে, শেষ পর্যন্ত তাদের সঙ্গে আমার একটা কনফারেন্স হবে। যদি আমি মাসে যদি ভাই কিছু পয়সা কামাই করতে পারি, 5% তো তোমাকে দিতে পারবো। চিন্তা ভাবনা আমার মাথায় থাকবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যতটুকু পারেন ভিডিও পাঠাবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি, এখানে লিখে দিলাম, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেবেন। ভিডিওটিকে আর বেশি লম্বা করছি না। বন্দে মাতরম, জয় হিন্দ।